সেক্স এফএকিউ সঙ্গে ডক্টর গোবিন্দ কে গুপ্তা। আজকে দিনে সবথেকে বড় সমাজের সমস্যাটা হচ্ছে বাচ্চা না হওয়ার। বাচ্চা না হওয়ার অনেক কারণ হয়। এক নম্বর হচ্ছে লেট ম্যারেজ। আগেকার দিনে 16, 17, 18, 19, 20 বছরে বিয়ে হয়ে যেত মেয়েদের, বাচ্চা হতো, সন্তান হতো, সব কিছু। এখন কিন্তু সেরকম হচ্ছে না। নাম্বার 2, নট অনলি লেট ম্যারেজ, হাজব্যান্ডও অনেক এজেড হয়ে যান, তাহলে বাচ্চাটা আসতে খুবই অসুবিধা হয়, দেরি করে আসে, কারণ ততক্ষণে স্পার্ম অ্যান্ড ওভার দুজনেই ভাইটালিটিটা কমে যায়। একজন মহিলা 28 বছর, উনি বিয়ে করলেন একজন, মানে লাভ ম্যারেজ করলেন যার ছেলের বয়স ছিল 36। 2 বছর উনি কন্ট্রাসেপটিভ নিলেন, তারপরে বাচ্চা যখন করতে চাইছেন দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না, স্পার্ম নর্মাল থাকার কথা বড়। তাহলে দেখা যাচ্ছে এখানে ভাইটালিটি যে ফ্যাক্টর অফ স্পার্ম অ্যান্ড ওভার দুপক্ষই কম। তাহলে প্রশ্ন হচ্ছে কি করলে ভাইটালিটিকে নর্মালাইজ করা যেতে পারে। নর্মালাইজ করতে গেলে দেখুন আপনাকে বয়সে একটু ব্যাক করতে হবে, তার মানে আপনাকে আগের মতন ওজনে আসতে হবে। প্রথম কথা হচ্ছে ওজন কমানো। নাম্বার 2, ওজন বেড়ে থাকার জন্য বডিতে ইনসুলিন বেশি সিক্রেশন শুরু হয়ে যায়। ইনসুলিন বেশি সিক্রেশন হলে ওভার স্পার্মের ভাইটালিটিটা কমে যেতে পারে। তাহলে হচ্ছে মেটফর্মিন ইনসুলিনকে কন্ট্রোল করবে, বা ইনসুলিনকে কম বেশি যেটা করবে ম্যানেজ করবে। মেটফর্মিন হচ্ছে সেকেন্ড, ওয়েট লস হচ্ছে প্রথম বললাম। থার্ড হচ্ছে আপনার কতগুলো স্পেসিফিক অ্যান্টিঅক্সিডেন্টস লাগে। কতগুলো অ্যান্টিঅক্সিডেন্টস বলতে গেলে এখন বেরিয়েছে কোকিউফোর্ট খুব কমন, এল-কার্নিটিন খুব কমন, তারপর লাইকোপিন খুব চলছে, অ্যাস্টাজান্থিন বেরিয়েছে, তাছাড়া কি মায়োনিসোটল চলছে এখন ওভার ক্ষেত্রে, তারপরে ওভারফিউজ টাইপের ডাইঅক্সাইড অক্সিডেন্টস খুব চলছে। সো সেরকম অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্টস এখন বেরিয়েছে, সেটা নিতে হয়। থার্ড, আপনি ন্যাচারালি কী করতে পারেন। আপনাকে দেখুন প্রথম সকালে আধ ঘন্টা 1 ঘন্টা ওপেন এয়ারে থাকতেই হবে। ওপেন এয়ারে কোনো সেকেন্ড অল্টারনেটিভ নয়। আপনি অফিসে কাজ করুন, বাড়িতে কাজ করুন, যেখানে কাজ করুন, যতই কাজ করুন কম বেশি, কিন্তু ওপেন এয়ারে বেনিফিট ওটা বাড়িতে কখনো পাবেন না। আপনি অনেক অ্যান্টিঅক্সিডেন্টস খান, যাই খান, তবুও আপনি ওপেন এয়ার বেনিফিটটাকে কাউন্টার করতে পারবেন না। তাহলে এই ওপেন এয়ার বেনিফিটটা আপনাকে নিতে হবে। তার সাথে কিছুটা রোদও দরকার। আমাদের তো গরম দেশ, রোদে কোনো অভাব নেই, তবু লোকের মধ্যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে, বা রোদে আবহাওয়ার জন্য অনেকগুলো প্রবলেমটা চলে আসছে। তাহলে রোদ আমাদের দরকার, সেটা বডিতে আপনি আধ ঘন্টা রোদের মধ্যে থাকুন, হাঁটাহাঁটি করুন, সেটা অবশ্যই করবেন, ফার্টিলিটির জন্য করবেন। আর কি করতে পারেন, আর আপনাকে একটা ফ্রেশ ভেজিটেবলস খেতে হবে। ফ্রেশ ভেজিটেবলস বা ফ্রেশ ফ্রুট যেটা আপনি লোকালি পাবেন সেটাই যথেষ্ট। আর আপনাকে কার্বোহাইড্রেট ইনটেকটা কমাতে হবে। মানে আমরা সারাদিন দেখবেন 80-90% কার্বোহাইড্রেটসটাই খাই। আমরা ফাস্ট ফুড খেতে চাই কারণ খুব টেস্টি হয়। ফাস্ট ফুডে দেখবেন 80-90% কার্বোহাইড্রেট, অয়েল, যেখানে ভিটামিন 0 আর প্রোটিন খুবই একটা মিনিমাম কোয়ান্টিটি, সেটাও অনেকটা নষ্ট হয়নি। তাহলে আপনাকে একটা ফাস্ট ফুড অফ করতে হবে। কার্বোহাইড্রেটসের মধ্যে আর কি আসছে, আমাদের রুটি আসছে, ব্রেড আসছে, রাইস আসছে, ভাত আসছে, সব কমাতে হবে। কার্বোহাইড্রেটের বডির খুব অল্প পরিমাণটা দরকার। সে অল্প পরিমাণটা কার্বোহাইড্রেট খান, প্রচুর পরিমাণে আপনি ভিটামিনস মিনারেলস খান, ফলের মধ্যে, সবজির মধ্যে। নেক্সট আর কি করতে পারেন আরও যদি ভালো হতে চান, তাহলে দেখবেন সবজিকে কাঁচাই খান, উইদাউট বয়েল, উইদাউট কুকিং। মানে আপনাকে আর কুকিং কিছু করতে হবে না, যেমন সবজি এলো সেটাকে কেটে কেটে খান, শরীরের পক্ষে আরও লাভ করে। যেমন আমরা ফলটা যেমন আসে তেমনই খাই, তেমন সবজিকেই সেরকম হিসেবে খেতে হয়,
খেতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। আমরা সবজিকে কুক করে ওকে টেস্টি করার চেষ্টা করি। আপনি কিছুদিন পর সবজির ন্যাচারাল আপনার টেস্ট মুখে চলে আসবে, তখন খারাপ লাগবে না। তাহলে আপনি আরেকটা এটা করতে পারেন। থার্ড হচ্ছে আপনি পেলভিক এক্সারসাইজ করবেন। পেলভিক মানে হিপসে এক্সারসাইজটা করবেন। যতটা হিপের এক্সারসাইজটা করলেন ততটা আপনার বেনিফিট। তাহলে হিপস এক্সারসাইজটা আপনি বাড়িতে করতে পারেন। আর কি করতে পারেন? আর যদি কিছু করতে চান তাহলে আপনাকে মেডিটেশনে যেতে হবে। মেডিটেশন মানে এটা অনেক লোকই অনেক কিছু কথাটা বলে মেডিটেশন হিসাবে। বড় বড় কতগুলো আছে টিচার, প্রিচার, ওরা অনেক বড়োভাবে বুঝায়। আমি আপনাকে সিম্পল বুঝিয়ে দিচ্ছি। মেডিটেশন মানে হচ্ছে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, ধরে রাখছেন, আস্তে আস্তে ফেলছেন, এর উপরে ধ্যানটা রাখা। তাহলে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, ধরে রাখছেন, ছাড়ছেন, এই খেয়ালটা আপনি রাখছেন 5 থেকে 10 মিনিট। যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন দেখবেন যেন নিঃশ্বাসটা পেটে যেন যায়। পেটে যাওয়ার মানে হচ্ছে, যেমন আমরা অনেক সময় বড় নিঃশ্বাস টানতে বলি, আমরা এরকম করে চেস্টকে, শোল্ডারকে বা এইসব জায়গা থেকে নিঃশ্বাস টানি, সেটা নয়। আপনাকে দেখতে হবে নিঃশ্বাস এমন নেবেন যেটাতে আপনার নাভি বাড়ি থেকে বেরিয়ে যায়। পেট ভরে নিঃশ্বাস নেবেন। যতটা আপনি নাভি ভরে নিঃশ্বাসটা নেবেন, আপনার বডির মধ্যে অত ক্লিনজিং মানে পরিষ্কার জিনিসটা হবে, তত বেশি আপনার বডিতে অক্সিজেন ছড়াবে, তত বেশি আপনার ফার্টিলিটি ক্যাপাসিটিটা বাড়বে। তাহলে এই হচ্ছে সেকেন্ড প্রবলেম। ফার্টিলিটির জন্য কি করবেন না করবেন বোঝানো হয়েছে। আপনি এটা ব্যবহার করুন, দেখবেন সুফল পাবেন।